আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একসাথে 4 থেকে 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট বায়তুল মোকাররম মসজিদে কিভাবে করে এবং সব অভিজ্ঞতা একসাথে। তো যেহেতু প্ল্যান করেই বের হয়েছি যে আজকে বায়তুল মোকাররম মসজিদে ইফতার করব, তো সরাসরি মসজিদের দিকে গেলাম। তো এইদিকে যে 4 নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আমি প্রথমে ঢুকেছি। তো আমি যাব হলো ফার্স্টের যে মেন গেট ওই গেটের ওইদিকে। তো আমি এই দিক দিয়ে হলো হাঁটা শুরু করলাম আর দেখলাম যে চারপাশে অনেক দোকানপাট, খুচরা খাবার দাবারের। আর একটু মাঠের আশেপাশেও একটু ঘুরে দেখলাম যে ন্যাশনাল স্টেডিয়ামের ভিতরটা কেমন। আমি এটার ভিতরে যদিও এখনও যাইনি। তো যাই হোক, বায়তুল মোকাররমের সামনাসামনি আমি চলে আসলাম। আর এটার সামনে বইমেলাও চলছিল। দেখলাম যে অনেকগুলো এই বইয়ের স্টল রয়েছে। তো এরপরে হলো আমি এটার পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে হলো গেলাম অজুখানার ওইদিকে, যেহেতু আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আমি ওইখান থেকে অজুটা সেরে আসলাম। তো অজু সেরে আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম। তো বসার পরে যখন আজান দিয়েছে, তো তখন আমি আর কি আজানের নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এইদিকে দেখলাম যে অনেকেই এখানে বসে আছে, অনেকে সেলফি বা ছবি টবি তুলছে আর কি। তো এইদিকে আসরের নামাজের পরে হলো মাগরিবের সময় যেহেতু, আর ইফতারের সময় হয়ে এসেছে। তো এখানে দেখলাম 4 থেকে 5,000 লোকের মানুষ আর কি এখানে একসাথে বসে আছে। তো কয়েকটা ধাপে দেখলাম যে আলাদা আলাদা করে সাজানো। এখানে যেমন সাজানো আছে যে এক প্লেটে 6 জনের মতো খাবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট। আর এটার পাশে ছিল আবার সিঙ্গেল যে বক্স টাইপের দেয়, ওইগুলো দেওয়া ছিল। তো এইখানে হলো সবাই একসাথে যে করবে ওইগুলোর বন্দোবস্ত করছিল। এই যে ছোলা, তারপরে আপেল, মিষ্টি ছিল, তারপরে খেজুর ছিল একটা করে, আর মুড়ি দিয়ে একটা মিশ্রণ ছিল। আর এখানে শরবত ছিল, রুয়াবজার শরবত। আর এমনিতে সাদা যে পানিটা, নর্মাল যে পানি, ওই পানিও ছিল। তো এখানে একসাথে এতজন মানুষ একসাথে বসে যে আমি খেতে পারবো, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি বায়তুল মোকাররম গিয়ে একসাথে ওইভাবে একটা ইফতার খাবো একদিন। তো সেটা আল্লাহ কবুল করেছেন এবং আমিও আজকে এসেছি এইখানে ইফতারিটা করার জন্য। তো সবাই খাবার নিয়ে বসে আছে, আর ওই দিক দিয়ে যত মানুষ বসেছে সবাইকে ইফতারি দেওয়া হচ্ছে। কোনো সিঙ্গেল পার্সন এখানে মানে না খেয়ে যাবে এমন কোনো ব্যবস্থা তারা করেনি, সবাই খেয়েই যেতে পারবে। তো আমাদের এই যে ডালাটাও চলে আসলো। এখানে দেখছেন যে অনেক কিছু আছে, আনারস, পেয়ারা, খেজুর, তারপরে মিষ্টি ছিল, ছোলা মুড়ি তো আছেই, ওইগুলো সব কিছু ছিল। তো সবাই মোনাজাত ধরছে এবং আজানও যেহেতু দিয়ে ফেলছে, আমরা খাবারের জন্য প্রস্তুত হয়ে আছি আর কি। তো আমরা যে যার মতো খাচ্ছি। তবে আমি ছোলা মুড়িতে মিষ্টিটা না দিয়েই খাই। তবে এখানে যেহেতু সবাই একসাথে খাচ্ছি, সবার যে চয়েস ওইভাবেই আমাকে চলতে হবে। দ্যাটস ওয়াই আমি ওইভাবেই খেয়ে নিচ্ছি আর কি। তবে আমার কাছে এত 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 ভালো লেগেছে, সবাই একসাথে খাচ্ছি আর খেতে পেরেও ভালো লাগছে। আর সবাই একসাথে যে ইফতারের পরে যে জামাতে নামাজ পড়েছি, এটাও আমার কাছে খুবই মজা লেগেছে। সব মিলে বলতে পারেন দারুণ একটা অভিজ্ঞতা আমার লাইফে।